ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে নেতানিয়াহু তাঁর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। ট্রাম্প বলেন, আমি যা চাই তিনি তাই করবেন। তিনি খুব ভালো মানুষ এবং একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন তার আগের দিন দুই নেতার ফোনালাপ ঘিরে উত্তেজনার খবর সামনে আসে। ওই আলোচনায় ইরানকে ঘিরে ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের ইঙ্গিত পাওয়া যায়। দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেছেন। ইসরায়েলকে কেন্দ্র করে নেওয়া একাধিক সিদ্ধান্তের কৃতিত্ব তিনি ট্রাম্পকে দিয়ে থাকেন। তবে সমালোচকদের মতে এই অতিরিক্ত ঘনিষ্ঠতাই নেতানিয়াহুকে নতুন বিতর্কের মুখে ফেলেছে। এর আগে গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হবে। তবে পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণা এলে ইসরায়েল আগেভাগে সে বিষয়ে অবগত ছিল না বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এদিকে নতুন এক কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। কাতার, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তির প্রচেষ্টা চালাচ্ছে। প্রস্তাব অনুযায়ী দুই দেশ একটি অভিপ্রায়পত্রে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারে এবং পরবর্তী ৩০ দিনের আলোচনার পথ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে নেতানিয়াহু সন্দিহান বলে জানা গেছে। তার মতে, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখা প্রয়োজন। যদিও এখন পর্যন্ত নেতানিয়াহুর কার্যালয় কিংবা হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।